হাইব্রিড ইভি নিয়ে যত বড় কোম্পানি তত বড় গাল গল্প দাবি করতে দেখা। তার কারণ হচ্ছে হাইব্রিড নিয়ে সাধারণ মানুষের নলেজ কিন্তু কম, তাই আসল নকল হাইব্রিড গুলিয়ে দেওয়া হয় বারবার। আজ খুব ছোট্ট, সিম্পল এবং সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমেই বলি হাইব্রিড কত প্রকারের হয়। হাইব্রিড হয় 4 রকম। প্রথমটি হলো মাইল্ড হাইব্রিড। এটি এমন একটি গাড়ি যাতে থাকবে আইস ইঞ্জিন, মানে পেট্রোল অথবা ডিজেল চালিত ইঞ্জিন, এবং একটি ছোট ইলেকট্রিক মোটর সহ ছোট্ট একটি ব্যাটারি থাকে। সাধারণত 48 ভোল্টের লিথিয়াম আয়ন সহ একটি ব্যাটারি এখানে থাকে। এই টেকনোলজিতে ইলেকট্রিক মোটর সাধারণত আইস ইঞ্জিনকে সহায়তা করে, সামান্য অতিরিক্ত টর্ক দেয়, কিন্তু এই মোটর একা কিন্তু গাড়ি চালাতে সক্ষম নয়। এটি গাড়ি স্টার্ট এবং স্টপ করতে সাহায্য করে। অ্যাট দ্য সেম টাইম ব্রেকিংয়ের সময় রিজেনারেটিং ব্রেকিং সিস্টেমের মাধ্যমে এনার্জি ক্যাপচার করে ব্যাটারিতে স্টোর করতেও পারে এই সিস্টেম। এই গাড়িগুলোতে 5 থেকে 20% ফুয়েল এফিসিয়েন্সি থাকে এবং কার্বন এমিশন আইস ইঞ্জিন থেকে কম্পারেটিভলি কম। দ্বিতীয়টি হলো ফুল হাইব্রিড ইভি। এদের প্যারালাল হাইব্রিড বা সেলফ চার্জিং হাইব্রিডও বলা হয়। এতে আইস ইঞ্জিনের সাথে একটি পাওয়ারফুল ইলেকট্রিক মোটর, যা সাধারণত 1 থেকে 2 কিলোওয়াট হতে পারে, ব্যবহার করা হয়। এটি বেসিক্যালি মাইল্ড হাইব্রিডের একটি আপডেটেড সংস্করণ। এই মোটরটি প্রতি ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত ধীর গতিতে গাড়ি চালাতে পারে, এর বেশি কিছু করতে পারে না, এবং ব্যাটারি মাত্র 2 থেকে 4 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। ফুল হাইব্রিড গাড়িগুলো ইলেকট্রিক পাওয়ার দিয়ে 1 থেকে 3 মাইল ডিস্টেন্স লো স্পিডে চলতে পারে, আইস ইঞ্জিনকে ব্যবহার না করে, যেটা মাইল্ড ইভিতে সম্ভব হয় না। মানে হচ্ছে এই গাড়ি ডুয়েল পাওয়ার মোডে চলতে পারে, ইলেকট্রিক এবং আইস ইঞ্জিন দুটোই প্যারালালি চলতে পারে। তৃতীয়টি হলো প্লাগ ইন হাইব্রিড। প্লাগ ইন ইলেকট্রিক হাইব্রিড গাড়ি চলে আইস ইঞ্জিন, একটি ইলেকট্রিক মোটর এবং একটি রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে। একমাত্র প্লাগ ইন হাইব্রিড গাড়িগুলোতে থাকা লার্জ ব্যাটারি প্যাক এক্সটার্নালি রিচার্জ করা যায়, মানে বাইরে থেকে আপনি চার্জ করতে পারেন। তার মানে হচ্ছে বাইরে থেকে রিচার্জ করা যায়, বাকিগুলোতে করা যায় না। যার জন্য এই গাড়িগুলো 20 কিলোমিটার থেকে 130 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে ব্যাটারি প্যাকের মাধ্যমে। ডিপেন্ডিং অন ভেরিয়াস মডেল, আলাদা আলাদা মডেল আলাদা আলাদা কোম্পানির আছে। গাড়ির ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে সে অটোমেটিক আইস ইঞ্জিনে সুইচ হয়ে যায়। এই গাড়িগুলো প্রচণ্ড ফুয়েল এফিশিয়েন্ট হয়, কম পলিউশন ছড়ায়। চতুর্থটি হলো রেঞ্জ এক্সটেন্ডেড হাইব্রিড। এতে একটি ইভি গাড়ির ভেতরে একটি পেট্রোল ইঞ্জিন লাগানো হয়, যা গাড়ি চালানোর জন্য ইউজ হয় না, বরং অনলি এর ব্যাটারি চার্জ করার জন্য ব্যবহার করা হয়। এই 4 ধরনের ফরম্যাটের কিন্তু অনেকগুলো সুবিধা এবং অসুবিধাগুলো আছে, আর সেগুলো সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি পরবর্তী ভিডিওতে ডিটেলে নিয়ে আসবো এই হাইব্রিড গাড়ির প্রত্যেকটি ক্যাটাগরিতে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা আছে। ভিডিও শেষ, কিন্তু যাবেন না, যাওয়ার আগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। ইভি রিলেটেড সমস্ত খবরের বাংলায় একটি চ্যানেল, হাই স্ট্রিট বেঙ্গল। নমস্কার।